Assalamu alaikum dear viewer and subscriber. I am engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডেল্টা সার্ভো কিভাবে আপনারা উইকন পিএলসির মাধ্যমে কিভাবে আপনারা ডেল্টা সার্ভো ASDA AB সিরিজের একটি সার্ভো কিভাবে আপনারা উইকন পিএলসির মাধ্যমে কিভাবে আপনারা পজিশন কন্ট্রোলিং করবেন, কিভাবে আপনারা ক্যান ওয়ানে ওয়ারিং করবেন, কিভাবে প্যারামিটার সেট করবেন। ফ্রেন্ড, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা, আমার যে সার্ভোটি আছে সেটা হলো 400 ওয়াটের সার্ভো। তো ফ্রেন্ড, এই সার্ভোটি আজকে আমি আপনাদেরকে উইকন পিএলসির মাধ্যমে আপনাদেরকে কিভাবে পজিশন কন্ট্রোলিং করবেন সেই প্রোগ্রামটি আজকে উপহার দিব ফ্রেন্ড। তো ফ্রেন্ড, এখানে আমি কিছু নোট লিখে রাখছি ফ্রেন্ড, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে এটা নিতে পারেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড, আপনারা যে এখানে যে আমি ক্যান কানেকশনটি করছি ক্যান ওয়ান ওয়ারিং কিভাবে করবেন সেটি এখন আমি আপনাদেরকে বলবো। এখান দেখেন পিন 11 and 35, পিন 11 and 35 হলো যে আমি DC 24 ভোল্ট ব্যবহার করব। পিন নাম্বার 11 প্লাস 35 দুটি পিনকে শর্ট করে আমি এখানে DC 24 ভোল্ট ব্যবহার করব। পিন নাম্বার 9 দিয়ে আমি এখানে DC 0 ভোল্ট দিব। DC 0 ভোল্ট মানে কি আমার পিএলসির Y3 ব্যবহার করব সার্ভো অন। DC 0 ভোল্ট ওর আমার পিএলসির Y3 সার্ভো অন। তো ফ্রেন্ড, পিন নাম্বার 41 আমি এখানে পালস পিএলসি থেকে পালস দিব আমার সার্ভোতে Y1 আমি পালস দিব, আমার সার্ভোতে পালস দিব। তো ফ্রেন্ড, পিন নাম্বার 37 আমি এখানে পিএলসির Y2 ব্যবহার করছি ডিরেকশনের জন্য। আমার সার্ভোটি আমি যখন পালস ব্যবহার করব তখন আমার এখানে ফরওয়ার্ড রোটেশনে চলবে। যখন আমি এখানে পিন নাম্বার 37 অন করব, পিএলসি Y2 অন করব, তখন আমার ডিরেকশনটি অপোজিট ডিরেকশনে চলবে, আমার সার্ভোটি অপোজিট ডিরেকশন চলবে। তো ফ্রেন্ড, তারপর আমি কিভাবে আপনার প্যারামিটার সেট করবেন, আমার সার্ভোতে কিভাবে প্যারামিটার সেট করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। এখন দেখেন P100 এখানে ইউজ করবেন 2 বলতে ফালস কমান্ড, সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। আপনি এখানে মোডে চলে যাবেন, মোডে গিয়ে আপনি প্যারামিটার নাম্বার 1। তো ফ্রেন্ড, এখানে আমি সেট ক্লিক করব। দেখেন আমার এখানে 2 আছে। 2 হলো তো আমার ফ্রেন্ড এখানে ফালস কমান্ড। তো ফ্রেন্ড, এখান থেকে আমি বের হয়ে যাব। দেন আমি এখন প্যারামিটার নাম্বার P1.01 এ যাব, সেট ক্লিক করবেন। তো ফ্রেন্ড, এখানে আপনি 0 ব্যবহার করতে পারেন অথবা আপনি এখানে 100 ব্যবহার করতে পারেন। এখানে ফালস মোড এখানে আপনি 100 ব্যবহার করবেন, ফালস মোড। তো ফ্রেন্ড, দেন আপনি 2.10 তে চলে যাবেন ফ্রেন্ড। প্যারামিটার নম্বর 2.10 চলে যাব আমি। আপনি এখানে 101 হলো যে আমার DI1 আমি সার্ভো অন করব, আমি সার্ভোকে অন করব ফ্রেন্ড। তো ফ্রেন্ড, এই 3টি প্যারামিটার দিলে আপনি সার্ভোকে চালাতে পারবেন ফ্রেন্ড, বেশি প্যারামিটার লাগবে না। P1.00 তে আপনি 2 ফালস কমান্ড ব্যবহার করবেন, 2 সেট করবেন ফালস কমান্ড। P1.01 আপনি 100 সেট করবেন ফালস মোড সেট করবেন। যেহেতু আমি পিএলসি থেকে ফালসের মাধ্যমে আমার সার্ভোটিকে আমি রান করব, সেজন্য আমি এখানে 100 ব্যবহার করতেছি। আর P2.10 হলো তো আমি সার্ভোকে আমি এনাবল করব, সার্ভোকে অন করব। এখানে আমি সেট করব 101 দেখেন আমি 101 ব্যবহার করছি। তো ফ্রেন্ড, এখন আমি প্রোগ্রামে চলে যাব। কিভাবে আপনারা প্রোগ্রামটি করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো ফ্রেন্ড, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন,
যাতে নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, আমরা যে কোনো মেশিনের অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি। বন্ধুরা, আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনারা ডেল্টা সার্ভো যদি 400 ওয়াট 0.750 750 ওয়াট 1 কিলো ওয়াট যদি আপনারা কিনতে চান, AB সিরিজ B2 সিরিজ আপনারা যদি কিনতে চান যোগাযোগ করতে পারেন, আমার কাছে স্টকে আছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড, এখন আমি চলে যাব উইকন PLC এডিটর, এই সফটওয়্যারটি চলে যাব। ইয়েস। তো ফ্রেন্ড, প্রথমে আমি PLC সিলেক্ট করে নিব। তো ফ্রেন্ড, আমি যে PLC-টি ব্যবহার করছি LX CPU, LX3B টাইপের PLC, আমি ওকে করে দিব। তো ফ্রেন্ড, প্রথমে আমি সার্ভোকে অন করব। সার্ভোকে অন করার জন্য আমার এখানে পিন নাম্বার 9 এ আমি 0 ভোল্ট দিব। PLC Y3 এর মাধ্যমে আমি সার্ভোকে অন করব। এখানে আপনারা কমনে আপনারা 0 ভোল্ট ব্যবহার করবেন ফ্রেন্ড। PLC কমনে 0 ভোল্ট ব্যবহার করবেন। আমি নেগেটিভ আউটপুট নিব, আমার PLC আউটপুট থেকে নেগেটিভ আউটপুট নিব। তো ফ্রেন্ড, যত কমন আছে আমার PLC তে, এখানে যত যে কমন গুলো আছে ফ্রেন্ড, আপনার কমনে আপনারা DC 0 ভোল্ট ব্যবহার করবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড, এখন আমি প্রথমে আমি সার্ভোকে অন করব। সার্ভোকে অন করার জন্য আমি লেটার লিখব। এখানে আমি M0 দিয়ে আমি আউটপুট নিব Y3 আউটপুট নিব। Y3 হলো আমার সার্ভো অন, Y3 আউটপুটটি হলো আমার সার্ভো অন। দেন ফ্রেন্ড, আমি M1 আরেকটি ইন্টারনাল মেমোরি নিব, PLC ইন্টারনাল মেমোরি। দেন আমি এখানে লিখব PLSY, ফালস আউটপুট নিব PLSY। তো ফ্রেন্ড, আমি ডাটা রেজিস্টার D200 নিব। 200 হলো আমার স্পিড, আমার ফ্রিকোয়েন্সি। ডাটা রেজিস্টার 200 হলো আমার ফ্রিকোয়েন্সি। দেন ডাটা রেজিস্টার D210 আমার এখানে রেভুলেশন, আমি কত রেভুলেশন আমি সার্ভোটি অন করব, কত রেভুলেশন ঘুরবে আমার সার্ভোটি, সেটি এখন 210। দেন আমি আউটপুট নিব Y1 এন্টার করে দিব। তো ফ্রেন্ড, এখানে দেখেন আমার ফালস আউটপুট হলো যে আমার Y1 পিন নাম্বার 41 এ আমি ফালস আউটপুট দিব PLC থেকে। দেন আমি এখন আরেকটি ইন্টারনাল মেমোরি নিব M2, আমি ডিরেকশন কন্ট্রোল করব, আমার সার্ভো ডিরেকশন কন্ট্রোল করব। এখানে ডিরেকশন কন্ট্রোলের আমার আউটপুট হবে যে PLC আউটপুট হলো যে Y2, আমি PLC তে Y2 ব্যবহার করছি। আপনারা চাইলে যে এনি আউটপুট ব্যবহার করতে পারেন, আমি Y2 ব্যবহার করছি। এখানে আমি Y2 দিছি। আমার Y3 হলো আমার সার্ভোকে আমি এনাবল করব, সার্ভোকে অন করব। আর Y2 হলো যে আমার ডিরেকশন, আর Y1 হলো যে আমার ফ্রেন্ড আমার পালস দিব, আমার সার্ভোকে আমি পালস দিব। তো ফ্রেন্ড, এখন আমি কম্পাইল করে নিব। কম্পাইল করে নিয়ে আমি এখানে কানেকশন টেস্ট করব। প্রথমে টাচপাস সেটআপ করে নিব। ইয়েস, ওকে। দেন এখন আমি প্রোগ্রামটি আমার PLC তে রাইট করব ফ্রেন্ড। ওকে, ইয়েস। তো ফ্রেন্ড, এখন আমার প্রোগ্রামটি আমার PLC তে চলে গেছে। এখন আমি মনিটরিং মোড করব। তো ফ্রেন্ড, এখানে D200 এ আমি প্রথমে ভ্যালু দিব। D200 এ আমি D200 হলো আমার ফ্রেন্ড ফ্রিকোয়েন্সি RPM, আমার কত RPM আমার সার্ভোটি অন হবে, রান করবে, কত স্পিডে চলবে সেটি হলো D200। এখানে আমি প্রথমে 500 দিব, 500। তো ফ্রেন্ড, এখন আমি আমার সার্ভোকে অন করব। আমার সার্ভোকে অন করব হলো M1 যখন অন করবে তখন Y3 আউটপুটটি অন হবে, আউটপুটটি অন হলে আমার সার্ভোটি অন হবে। আমি অন করব। দেখেন আমার সার্ভোটি অন হয়ে গেছে ফ্রেন্ড, কিন্তু আমার মোটর চলতেছে না। এখন আমি আমার
সার্ভো মোটরকে চালাবো M1 এর মাধ্যমে। ফ্রেন্ড দেখেন আমার সার্ভোটি চলতেছে ফ্রেন্ড, আমার সার্ভোটি রান। তো ফ্রেন্ড এখন যদি আমি ডিরেকশন কন্ট্রোল করতে চাই, ডিরেকশন কন্ট্রোল করতে পারবো। আমি যখন আমার Y2 আউটপুটটি অন করব তখন আমার সার্ভো ডিরেকশন এখন ফরওয়ার্ডে চলতেছে, তখন আমার রিভার্সে চলবে, সেটি এখন আমি অন করতেছি। দেখেন আমার সার্ভোটি এখন রিভার্সে চলতেছে ফ্রেন্ড, রিভার্সে চলতেছে। তো ফ্রেন্ড এখন যদি আমি স্পিড বাড়াতে চাই, স্পিড বাড়াতে পারবো। D200 হলো আমার স্পিড। এখানে আমি 1000 পালস দিব। দেখেন আমার সার্ভোটি আগের থেকে স্পিড বাড়ছে ফ্রেন্ড, আগের থেকে স্পিড বাড়ছে। তো ফ্রেন্ড এখন যদি আমি 2000 পালস ব্যবহার করি তাহলে আমার স্পিড আরো বাড়বে ফ্রেন্ড। দেখেন আমার সার্ভোটি অনেক স্পিডে চলতেছে এখন। তো বন্ধুরা আশা করি আপনারা প্রোগ্রামটি বুঝতে পারছেন। বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।